ভাইয়া টাকা তো চলবে না। কেন ভাই, কি সমস্যা? টাকাটা ছিঁড়া যায়। টাকাটা তো ছিঁড়া ভাই, এই টাকা তো চলবে না। এটা ছিঁড়া চেঞ্জ করে দেন। ছিঁড়া দেখে চলবে না, এই টাকা চলবো না, এটা চেঞ্জ করে দেন। টাকাটা কে বানাইছে? ইয়ার সরকার বানাইছে। তো সরকার কি টাকার গায়ে লিখে দিচ্ছে যে টাকাটা চলবে না? ভাই আমি আপনার সাথে গ্যাঞ্জাম করতে চাই না, টাকা চলবো না, আপনি এখান থেকে যান। ভাই 10টা সিঙ্গারা দিন। ভাই এই টাকা চলবো না, এটা চেঞ্জ করে দেন। কেন ভাই, কি সমস্যা? আরে ভাই টাকা ছিঁড়া দেখতে পারতেছেন না? ছিঁড়া? টাকাটা কে বানাইছে? ইয়ার সরকার বানাইছে। তো সরকার কি টাকার গায়ে লিখে দিচ্ছে যে টাকাটা চলবে না? ভাই আমি আপনার সাথে গ্যাঞ্জাম করতে চাই না, টাকা চলবো না, আপনি এখান থেকে যান। তাই না? ভাই এটা ছিঁড়া চেঞ্জ করে দেন। কেন ভাই, কি সমস্যা? দেখেন না এটা ছিঁড়া। ছিঁড়া দেখে চলবে না? আমার কাছে তো টাকা নাই ভাই। আপনি না থাকলে অন্য দোকান দেখেন তো। একশো টাকা রিচার্জ দিয়েন তো। টাকাটা তো ছিঁড়া ভাই, এই টাকা তো চলবে না। তো নাই। না থাকলে কিছু করার নাই ভাই, আমি দিতে পারবো না এটা। ভাই 2 কেজি আলু দিয়েন তো। ভাইয়া টাকা তো চলবে না। কেন ভাই, কি সমস্যা? টাকাটা ছিঁড়া যায়। ছিঁড়া দেখে চলবে না? না ভাইয়া, আমার কাছে তো আর নাই। ভাই আমাকে পান মজে চালাতে পারবেন না? আপনারা তো দেখেছেন এই 100 টাকার ছিঁড়া নোটটি নিয়ে আমি বহু দোকানে গিয়েছি, সবাই আমাকে ফেরত দিয়ে দিয়েছে, টাকাটা চলবে না। এখন আমার প্রশ্ন হলো, টাকার গায়ে কি সরকার লিখে দিয়েছে এই টাকাটা যে চলবে না? আমরা সাধারণ জনগণ যার যার জায়গা থেকে একজন সরকার হয়ে টাকাটা অচল করে দিচ্ছি। এই টাকাগুলো আমরা চাইলেই, প্রত্যেকটা মানুষ যদি চাই যে টাকাগুলো আমরা চালিয়ে নিব, আমরা কিন্তু চালিয়ে নিয়ে যেতে পারি। কেন আমরা অপচয় করছি? আপনারা একটু খেয়াল করে দেখবেন, উন্নত যে রাষ্ট্রগুলো আছে ওগুলো দিয়ে যদি আমরা তাকাই, ওগুলো দিয়ে যদি আমরা দেখি, তাহলে ওইখানে কিন্তু একটা টাকা যতক্ষণ পর্যন্ত নাম্বার আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই টাকাটা ওই দেশে চলে। ওই দেশের সাধারণ জনগণ যারা আছে তারা কিন্তু ওই টাকাটা চালিয়ে নেয়। যে অর্থটা আমাদের দেশে সবচেয়ে প্রয়োজন সেই টাকাটাকে কিন্তু আমরা অচল করে দিচ্ছি, সেই টাকাটাকে কিন্তু আমরা অপচয় করছি। তাহলে আমার প্রশ্ন হলো, আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের আগামী ভবিষ্যৎ আমরা কিভাবে উন্নয়ন করব? এইভাবে যদি আমরা এই টাকাগুলোকে অপচয় করতে থাকি। এখন হয়তো অনেকেই বলবেন এই ছিঁড়া টাকাগুলো বিক্রি করা যায়। এখন আমার প্রশ্ন হলো, এই ছিঁড়া টাকাগুলো যারা কিনছে তারাই টাকাগুলো কি করছে? এখানে কোনো সিন্ডিকেট চলছে না তো? আবার বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করছেন আমি তাদেরকে বিনয় অনুরোধ করছি এই বিষয়গুলো নিয়ে একটু আপনারা কথা বলবেন, কারণ একটা টাকা ছিঁড়ে গেলে আমরা সাধারণ মানুষ অচল করে দিই। এই টাকাটা তৈরি করতে অনেক খরচ হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।